দেখুন বন্ধুরা, পিঠেগুলো ভেজে নিয়ে এসেছি। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর মাঝখানে দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে পিঠেগুলো। আর একটা পিঠে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে। এই দেখুন যেমনটা দেখতে সুন্দর হয়েছে আর তেমনটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠেগুলো, আর একদম নরম তুলতুলে, আর দেখতে যত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে ঠিক এইভাবে পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো ছাড়া একদম নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভাবতে পারেন যে চালের গুঁড়ো নেই বা চালের গুঁড়ো ছাড়া কি করে চিতই পিঠা করব। তখন কিন্তু আপনারা আমি যে আজকে পদ্ধতিতে দেখাবো, এই পদ্ধতিতে আপনারা চিতই পিঠা বানাতে পারবেন। একদম কোনো চালের গুঁড়ো, আটা, ময়দা কোনো কিছুরই প্রয়োজন হবে না। এইভাবে আমি চিতই পিঠাটা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি আতপ চাল 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এই চালটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু এই গুঁড়ো করব না। দেখুন আমি কিভাবে করছি। এখানে একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারে আমি চালটা দিয়ে দেব। অল্প করে নিব, বেশি দিব না। এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। এখন এই চালটা আমি পেস্ট করে নিয়ে আসব। চালটা পেস্ট করে নিয়ে এসেছি। এখন একটা বড় বাটি নিয়েছি। এই বাটিতে আমি পেস্টটা ঢেলে দেব। দেখুন আমি এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি, আর বাকি চালটাও আমি পেস্ট করে নিয়ে নেব। সমস্ত আতপ চালগুলো পেস্ট করে নিয়ে এসেছি, আর ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এরকম ঘনত্ব হয়েছে। এরকম ঘনত্বটা কিন্তু করতে হবে। আর যদি বেশি গাঢ় হয়ে যায়, একটু জল আপনারা মিশিয়ে নিতে পারেন। এতে আমার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পিঠেটা ভাজবো আমি। এরকম একটা মাটির একটা পাত্র নিয়েছি। এই মাটির পাত্রতে আমি পিঠেটা করব। আপনারা কিন্তু কড়াতেও করতে পারেন। মাটির পাত্রটা এখানে উনুনে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন কাঠ দিয়ে আগুনটাও দিয়েছি। আগুনটা কিন্তু খুব ভারী লাগবে, মানে সেই জ্বলন্ত আগুন লাগবে আর কি, যেহেতু মাটির পাত্র। আর এদিকে আমি একটু তেল নিয়েছি, আর একটা বেগুন কেটে নিয়েছি। এই বেগুন দিয়ে আমি ব্রাশ করে নেব। তেলটা এইভাবে ব্রাশ করে নিলাম। আমি বেগুন দিয়ে করে নিচ্ছি, আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করে নিতে পারবেন। এখন যে আমি এই বেটারটা বানিয়ে রেখেছি, এই বেটারটা একটা কাপ দিয়ে আমি দিয়ে দেবো। আমি কাপ দিয়ে দিচ্ছি, আপনারা হাতা দিয়ে বা বাটি দিয়েও দিতে পারবেন। এখন আমি এই মাটির পাত্রে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা আছে, ঢাকনাটা কিন্তু মাটি দিয়ে বানানো। এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। এখন চারপাশ দিয়ে অল্প করে জল দিয়ে দেব। এখন আমি হালকা আছে এই পিঠেটা ভেজে নেব, তারপরে আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাবো। বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। এই দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম মাঝখানে ফুলে গেছে। এখন আমি একটা খুন্তি দিয়ে এই পিঠেটা উঠিয়ে নিচ্ছি। এখন পিঠেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব, চারপাশে দিয়ে দেব জল। অল্প জল দিতে হবে, বেশি জল দিতে যাবেন না। অল্প একটু জল দিলেই হয়ে যাবে। জল দিলে পরে পিঠেটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। ঢাকাটা খুলে নেব। এই দেখুন এই পিঠেটা হয়ে গেছে। এই দেখুন আপন ইচ্ছে উঠে গেছে। এই দুটো হয়ে গেল। আমি বাকি পিঠেগুলো এইভাবে ভেজে নেব। তেল ছাড়াই এই পিঠেটা উঠে গিয়েছে।
আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি মিক্সির জার না থাকে বা মিক্সচার মেশিন না থাকে, তাহলে কিন্তু আপনারা এই পিঠেটা শিলনোড়াতে চাল বেটেও কিন্তু এই পিঠেটা বানাতে পারবেন। কোনো টেনশন করবেন না যে আমার মিক্সি নেই বা মিক্সির জার নেই, তাহলে আমি কি করে এই পিঠেটা বানাবো। আপনারা কিন্তু শিলনোড়াতে বেটে এই পিঠেটা করতে পারবেন। কোনো চালের গুঁড়োর প্রয়োজন নেই, সুজি, আটা, ময়দা কোনো কিছুরই প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু এই পিঠেটা বানানো। দেখুন বন্ধুরা, পিঠেগুলো ভেজে নিয়ে এসেছি। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর মাঝখানে দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে পিঠেগুলো। আর একটা পিঠে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে। এই দেখুন যেমনটা দেখতে সুন্দর হয়েছে আর তেমনটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠেগুলো, আর একদম নরম তুলতুলে, আর দেখতে যত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে ঠিক এইভাবে পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই চিতই পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।